যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় দরকার গোল্ডেন ডোম, বললেন ট্রাম্প। আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ঝরে পড়ছে। শব্দের চেয়েও দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে আঘাত হানছে, আকাশে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে উচ্চ প্রযুক্তির হামলায় যদি যুক্তরাষ্ট্রের পুরনো ও সীমিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, তাহলে এমনই ভয়ঙ্কর দুঃস্বপ্নের দৃশ্য দেখা যেতে পারে। এমনকি মার্কিন নাগরিকদের মাথার অনেক উপরে যদি ছোট একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, সেটাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই ধরনের বিস্ফোরণে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক পালস, যার কারণে আকাশে উঠতে থাকা উড়োজাহাজ মাটিতে পড়ে যাবে। মোবাইল, চিকিৎসার যন্ত্রপাতি, এমনকি পানি সরবরাহ ব্যবস্থা সবই অকেজো হয়ে পড়বে। নর্থ ক্যারোলিনার মন্ট্রিট কলেজের লেখক ও অস্ত্র গবেষক উইলিয়াম ফোর্টসচেন বলেন, আমরা 100 বছর পেছনে ফিরে যাব না, বরং সবকিছু হারাবো। আমরা জানি না সেখান থেকে কিভাবে আবার শুরু করব। এটা এমন হবে যেন আমরা 1000 বছর পেছনে চলে গেছি এবং নতুন করে সবকিছু শুরু করতে হবে। এই সম্ভাব্য বিপদের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথা ভেবেছেন, যার নাম দিয়েছেন গোল্ডেন ডোম। অনেক বিশেষজ্ঞ একমত, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার। তবে এর উচ্চ ব্যয় ও জটিলতা ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। নির্বাহী আদেশে বলা হয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্রের জন্য আয়রন ডোম নামে যে ব্যবস্থা প্রস্তাব করা হয়েছিল তা এখন গোল্ডেন ডোমে রূপ নিয়েছে। আদেশে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের অস্ত্রগুলোর হুমকি সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র ও জটিল হয়ে উঠছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা বিবিসিকে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত উত্তর কোরিয়ার মতো দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি আছে, কিন্তু রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশ এখন আরও উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করছে, যেগুলো শুধু প্রতিবেশী দেশ নয়, বরং মহাসাগরের ওপারেও আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা যেসব নতুন হুমকির কথা বলেছেন, তার মধ্যে রয়েছে শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসনিক অস্ত্র, ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম। এই প্রযুক্তি মহাকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এই অস্ত্রগুলির সংখ্যায় কম হলেও কিন্তু মারাত্মক। বাজিলচিক বলেন, গোল্ডেন ডোম আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নীতিকে রাশিয়া ও চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীর দিকে সরিয়ে নিচ্ছে, কারণ তারা এখন এমন সব অস্ত্রে বিনিয়োগ করছে যা আমরা আগে মোকাবেলা করিনি। এখন পর্যন্ত হোয়াইট হাউস বা প্রতিরক্ষা কর্মকর্তারা গোল্ডেন ডোম প্রকল্পের নির্দিষ্ট কোনো বিবরণ দেননি, কারণ এটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। 20 মে ট্রাম্প ওভাল অফিসে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, এই ব্যবস্থাটি ভূমি, সমুদ্র, মহাকাশে একাধিক স্তরে কাজ করবে, যার মধ্যে থাকবে মহাকাশের ভিত্তিক সেন্সর ও প্রতিরোধ ব্যবস্থা। ট্রাম্প বলেন, এই ব্যবস্থা এমনকি পৃথিবীর অন্য প্রান্ত থেকে বা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে। এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য যেমন ফ্লোরিডা, ইন্ডিয়ানা ও আলাস্কা থেকে পরিচালিত হবে। স্পেস ফোর্সেস জেনারেল ম্যানেজার গেটলাইন কংগ্রেসে জানান, গোল্ডেন ডোম পূর্ববর্তী আইসিবিএম প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি হবে, তবে এতে আরও স্তর যোগ হবে, যা ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য হুমকি শনাক্ত ও প্রতিরোধ করতে পারবে। এমনকি শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই বা যে কোনো পর্যায়ে সেটি অকার্যকর করে দিতে পারবে।